আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমি আপনার সাথে বাইনারি ট্রি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বাইনারি মানে হচ্ছে দুই, যেই ট্রিতে সর্বোচ্চ সংখ্যক দুইটা চাইল্ড থাকতে পারে। একটা নোডের সর্বোচ্চ সংখ্যক দুইটা চাইল্ড থাকতে পারবে, একটা প্যারেন্টসের সর্বোচ্চ সংখ্যক দুইটা চাইল্ড থাকতে পারবে। এই ধরনের ট্রিকে বলা হয় বাইনারি ট্রি। যেমন ধরেন এই যে আমার যে এই ট্রিটা আছে, এর দুইটা চাইল্ড আছে এটা আর এটা, এরও দুইটা চাইল্ড আছে এটা এটা, এরও দুইটা চাইল্ড আছে এটা এটা, কিন্তু দেখেন ওর কিন্তু মাত্র একটা চাইল্ড আছে, শুধুমাত্র একটা। ওরও মাত্র একটা চাইল্ড আছে, শুধুমাত্র এটা। সর্বোচ্চ সংখ্যক দুইটা থাকতে পারবে, এর কম থাকলে কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, বাইনারি ট্রি একটা এক্সাম্পল যদি দিই আমরা, এ বি সি, দেখেন এ এর চাইল্ড হচ্ছে বি সি, বি এর চাইল্ড হচ্ছে ডি ই, ই এর চাইল্ড শুধু জি, ই এর চাইল্ড শুধু জি। আরেকটা থাকতে পারতো কিন্তু নাই, এটাতে কোনো সমস্যা নেই। যেমন ডি এর কোনো চাইল্ডই নাই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দুইটার বেশি থাকা যাবে না, দুইটার বেশি কোনোটাতেই নাই। দুইটার বেশি কোনো প্যারেন্টসের দুইটার বেশি চাইল্ড না থাকে, তাইলে আমাদের বলতে হবে যে এটা বাইনারি ট্রি। বাইনারি ট্রি অনেক প্রকারভেদ আছে, সেটাও আমরা পরে দেখব। এখন এটা হচ্ছে, ধরেন আমার রাইট সাব ট্রি, এটা আমার রুট, মানে হচ্ছে আমার আদি যে প্যারেন্টস সেটা। এটা হচ্ছে লেফট সাব ট্রি, আর এটা হচ্ছে রাইট সাব ট্রি। ঠিক আছে। আপনাদের অ্যালগরিদম বোঝা খুবই দরকার। আমাদের অনেক সময় এক্সামে আসে, সিমুলেশন আসে, অ্যালগরিদম আসে, সিমুলেশন করতে দেয়। এই জন্য অ্যালগরিদমটা বোঝা দরকার। কোডে তো আরো বেশি দরকার। এক্সামের ব্যাপারটা বললাম আর কি। আচ্ছা, এটা যদি আমার লেফট সাব ট্রি হয়, এটা আমার লেফট সাব ট্রি। আমার রুট হচ্ছে কি দেখেন, এটা এই লেফট সাব ট্রি এর জন্য আমার রুট হচ্ছে বি। এর দুইটা সাব ট্রি আছে, একটা হচ্ছে লেফট সাব ট্রি, একটা হচ্ছে রাইট সাব ট্রি। এই লেফট সাব ট্রি এর রুট কি বি। এখন যদি আমি এই পুরো লেফট সাব ট্রিটারে একটা ট্রি চিন্তা করি, এই লেফট সাব ট্রি যেটা আছে, এই গোটা লেফট সাব ট্রিটাকে একটা ট্রি হিসাবে চিন্তা করি, তাহলে এটা হবে আমার রুট, এটা হবে লেফট সাব ট্রি, আর এটা হবে রাইট সাব ট্রি। আচ্ছা, এখন এই রাইট সাব ট্রিটাকে যদি আমি আরেকটা ট্রি হিসাবে চিন্তা করি, তখন ই হবে আমার কি রুট, আর জি হবে লেফট সাব ট্রি। এখানে কোনো রাইট সাব ট্রি নাই। ঠিক আছে। আচ্ছা, এটা জি হচ্ছে রুট, এর কোনো। এখন যদি আমি এই জিটাকে যদি আমি একটা ট্রি হিসাবে চিন্তা করি, এটা রুট, এটা আর কিছু নাই। সেম একইভাবে আমি যদি রাইট পোর্শনটাকে পুরোটাকে একটা ট্রি হিসেবে চিন্তা করি, সি হচ্ছে আমার রুট, আর এটা হচ্ছে রাইট সাব ট্রি। আর এই রাইট সাব ট্রিটাকে যদি আমি একটা ট্রি হিসেবে চিন্তা করি, তাহলে এফ হচ্ছে রুট, এটা হচ্ছে লেফট সাব ট্রি, এটা হচ্ছে রাইট সাব ট্রি। আর লেফট সাব ট্রিটা যদি একটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমার রুট, আর রাইট সাব ট্রিটাকে যদি একটা ট্রি হিসেবে চিন্তা করি, সেটা হচ্ছে আরেকটা রুট। আচ্ছা, লেভেল আর ডেপথ। একটা বাইনারি ট্রি এর লেভেল আর ডেপথ কি জিনিস? লেভেল হচ্ছে একটা বাইনারি ট্রি, ধরেন রুট হচ্ছে লেভেল 0, আমার লেভেল শুরু হবে 0 থেকে। আমার লেভেল শুরু হবে কোথা থেকে? 0 থেকে। ধরেন আমার কত কত ধাপের প্যারেন্টস আছে, মানে ধরেন আমরা এক্সাম্পল তো দেখবো, মানে কতগুলা প্যারেন্টস এর মানে ইয়ে গেছে, বংশবৃদ্ধি কতবার হয়েছে, বংশ বিস্তার বা গোষ্ঠী কতটুকু। লেভেল 0 ধরেন দাদা, লেভেল 1 হবে বাবা, আর লেভেল 2 হবে কি চাইল্ড, মানে আপনি নিজে। ঠিক আছে। আর ডেপথ হবে যে কতগুলা লেভেল হয়েছে, ডেপথ হবে কতগুলা লেভেল হয়েছে। ধরেন এটা যদি হয় আমার প্রথমে লেভেল 0, এই প্যারেন্টস এর লেভেল 0, ওনার দুইটা চাইল্ড ছিল, তাদের লেভেল 1, তাদের থেকে বংশ বিস্তার হয়েছে, এই পুরোটার লেভেল হচ্ছে 2, তাদের থেকে বংশ বিস্তার হয়েছে, এই পুরোটার লেভেল হচ্ছে 3। ঠিক আছে। এখন ডেপথ কি হবে? ডেপথ হবে টোটাল 3। তার মানে হচ্ছে আমার টোটাল যে লেভেল হবে সেটা হবে আমার ডেপথ। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি আমরা। এখানে বলা আছে যে ফাইন্ড লেভেল অফ ইচ নোড 3, লেভেল আর ডেপথ বের করতে বলা আছে, ইংলিশ পড়তে পারবো না। ঠিক আছে। এখন রুট হচ্ছে লেভেল 0, রুট হচ্ছে আমার কি লেভেল 0। এখন নোড বি আর জি এন্ড কে এর লেভেল হচ্ছে 1। এই যে নোড বি জে কে এর লেভেল হচ্ছে 1, সি ই এফ এল এদের লেভেল হচ্ছে 2, আর ডি জি আই এম এন এদের লেভেল হচ্ছে 3, আর ফাইনালি এইচ এর লেভেল হচ্ছে 4। এখন হাইট আর ডেপথ হচ্ছে টোটাল কত? 5। হাইট আর ডেপথ টোটাল 5। আমার টোটাল কয়টা লেভেল হয়েছে দেখেন, 4 পর্যন্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু লেভেল শুরু হয়েছে 0 থেকে, 0 1, মানে 0 থেকে 4 পর্যন্ত, মানে আমার ডেপথ বা হাইট হচ্ছে আমার এইচ এর 5।
এখন যদি বলে দ্য হাইট অফ নোড এইচ, এইচ এর হাইট কত? 1, এইচ এর হাইট কত? 1। আর যদি বলে বি এর হাইট কত, দেখেন বি এর হাইট কত, বি এর হাইট কত? 1, 2, 3 আর এই যে এইচ 4। ঠিক আছে। আর বাইনারি ট্রি এর কিছু নিয়ে আলোচনা করব পরবর্তী টিউটোরিয়ালে, যে বাইনারি ট্রি এর প্রকারভেদ কি, কমপ্লিট বাইনারি ট্রি, ফুল বাইনারি ট্রি, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।